শিলচর তারাপুর ইএনটি কলোনির নালা থেকে এক যুবকের বাইক সহ মৃতদেহ উদ্ধার। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য। আজ শিলচরের তারাপুর ইএনডি কলোনির রাস্তার পাশে নালা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। উদ্ধার হওয়া মৃতদেহটি স্থানীয় বাসিন্দা অর্জুন দাস বলে শনাক্ত করা হয়েছে। আজ ভোরে নালায় ওই যুবকের বাইক ও মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে। স্থানীয়দের মতে 31 ডিসেম্বর রাতে এই এলাকায় একটি দুর্ঘটনা সংঘটিত হয়। সে সময় স্থানীয় লোকজন নালার মধ্যে কেবল একটি বাইকই দেখতে পেয়েছিলেন, কিন্তু আজ সকালে সেই বাইকের পাশেই অর্জুন দাস নামের স্থানীয় যুবকের মৃতদেহ ভাসতে দেখা যায়। এরপরই স্থানীয়রা পুলিশকে বিষয়টি অবগত করেন। স্থানীয়দের ধারণা, বাইক চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে যুবকটি নালায় পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়। এই জায়গাটার নাম কি? এটা হলো ইএনডি কলোনি, আপনার বাজার সংলগ্ন এলাকা। গতকালকে রাত্রেবেলা একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটা হলো হুন্ডা ইউনিকর্ন বাইক। সবাই দেখেছে বাইকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু মানুষ দেখা যায়নি। কালকে রাত্রে ট্রাফিকও এসেছিল ঘটনাস্থলে, এসে দেখে গেছে, কিন্তু কোনো মানুষ ছিল না। আজকে যে সময় সকালবেলা ট্রাফিক এসে বাইকটা রিকভারি করেছে, তারপরেই জানা যায় যে আমরা জানতে পারি আমাদের পাড়ার ছেলে এবং কেবলের কাজ করতো, তার নাম সুনা এবং ভালো নাম অর্জুন দাস। তার মৃতদেহ সেখানে বাইকের নিচে। তার বাসা হলো আপনার 2 নম্বর গেটের পাশেই, এইখানেই বাসা। তো আজকে তার এই মৃতদেহ এখান থেকে উদ্ধার করা হয়। পরে এখন পুলিশ নিয়ে গেছে, আত্মীয় স্বজনরা সবাই মানে এখন এসেছে। এবং কালকে লোকাল যারা আছে তার মানে বাইকটা দেখে তাকে অনেকবার ফোন করা হয়েছে সে কোথায়, কিন্তু ফোনটা সুইচ অফ নট রিচেবল সেটাই এসেছিল, কিন্তু কোনো মানুষ যে বাইকের নিচে আছে বলে সেটা দেখা যায়নি। এবং কিভাবে কি হয়েছে কেউ প্রত্যক্ষদর্শী কেউ দেখেনি, কিন্তু 12টা 15 থেকে সবাই দেখতে পেয়েছে। পুলিশও এসেছিল রাত্রে, কিন্তু পুলিশ রাত্রে রিকভারি ভ্যান দিয়ে গাড়িকে রিকভারি করবে বলে সেটা করা হয়নি। যদি করা হতো হয়তো বা কালকে রাত্রেই তার মৃতদেহ দেখতে পাওয়া যেত বা বাঁচানো সম্ভব ছিল। সেটা বলতে পারবো না, সেটা তো কেউ মানে নিজের চোখে দেখেনি যে কি ঘটনা কি হয়েছে, সেটা পুলিশি ইনকোয়ারিতে বেরিয়ে আসবে।